School provides milk to the students daily in cylindrical glasses of diameter 7 cm. Diameter 7 cm. If the glass is filled with milk up to a height of 12 cm, find how many liters of milk is needed to serve 1600 students. Okay. তাহলে আমাদের টোটাল 1600 স্টুডেন্টকে খাওয়ানোর জন্য কত লিটার দুধ লাগবে সেটা বার করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা স্টুডেন্টকে একটা গ্লাসে দুধ খেতে দেওয়া হচ্ছে এবং সেই যে গ্লাসটা আছে একটা সিলিন্ড্রিক্যাল গ্লাস, তো বুঝতেই পারছেন নিচে এরকম গোল আছে এবং এই যে এর ডায়ামিটারটা দেয়া আছে, এর যে বেস আছে বেসের ডায়ামিটারটা দেওয়া আছে 7 সেমি। তাহলে এইখান থেকে এইটা পুরো 7 সেমি। এবার আমাদের অঙ্কে ডায়ামিটার তো লাগে না, ডায়ামিটার থেকে ওটা রেডিয়াস কনভার্ট করতে হয়। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে রেডিয়াস বার করতে হবে। 7 সেমি যদি তোমার ডায়ামিটার হয় তাহলে রেডিয়াস কত হবে আমরা জানি যে ডায়ামিটারকে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি রেডিয়াস পেয়ে যাও। তাহলে দিস ইজ আওয়ার রেডিয়াস। ওকে, অ্যান্ড এই যে গ্লাসে যখন দুধ ভরা হচ্ছে, মিল্ক দিচ্ছি আমি এর মধ্যে, তখন এর হাইট কত হচ্ছে, কত হাইট পর্যন্ত দেওয়া হচ্ছে মিল্কটা দেওয়া হচ্ছে আপ টু হাইট অফ 12 সেমি। তাহলে আমাদের হাইটটা দেওয়া আছে কত, 12 সেমি। ওকে, আচ্ছা এবার একটা কথা বলি, আমাদের তো বার করতে হবে যে হাউ মেনি লিটার্স অফ মিল্ক ইজ নিডেড টু সার্ভ এত স্টুডেন্টস। আচ্ছা, আমি যদি একটা গ্লাসে কত লিটার মিল্ক ধরে সেটা যদি বার করি এবং বার করার পরে এতগুলো স্টুডেন্ট আছে, যেহেতু একটা গ্লাসে এতটা মিল্ক আছে, তাহলে এতগুলো স্টুডেন্টকে দেওয়ার জন্য কতটা মিল্ক লাগবে, জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, বেরিয়ে যাবে আমাদের। তাহলে সবার আগে একটা কাজ করি, আমি এখান থেকে আমাদের একটা গ্লাসের ভলিউম বার করি, কতটা ভলিউমের মিল্ক আছে সেটা বার করি। ঠিক আছে, তো ডায়ামিটার কত দেওয়া আছে, diameter is equal to 7 cm. If diameter is 7 cm, then radius কত হবে, therefore radius is equal to 7/2 cm. ওকে, আচ্ছা হাইট কত দেওয়া আছে, হাইট ইজ ইকুয়াল টু 12 সেমি। আচ্ছা, আমাদের রেডিয়াস জানা আছে, হাইটও জানা আছে, আর সিলিন্ডারের তোমার ভলিউম বের করার ফর্মুলা কি, সিলিন্ডারের ভলিউম বের, দেয়ারফর ভলিউম অফ দ্য গ্লাস, ভলিউম অফ দ্য গ্লাস ইজ ইকুয়াল টু কি হবে, তো সিলিন্ডারের ভলিউম বার করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। আমি লিখে দিচ্ছি পাই আর স্কয়ার এইচ। তো পায়ের মান আমরা জানি কত, 22/7, আর এর ভ্যালু আমরা বের করে রেখেছি 7/2। তাহলে এটা হবে 7/2, যেহেতু স্কয়ার আছে তাই দুবার লিখবো, 7/2 ইন্টু এইচ এর ভ্যালু দেওয়া আছে কত, 12। তো এটাকে আমি 12 লিখে দিলাম। ঠিক আছে, এটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে একটা গ্লাসে কতটা মিল্ক থাকে সেটা বেরিয়ে যাবে। তো দেখো 7 কেটে গেল, 2 দিয়ে 22কে কাটলে কত হবে 11, 2 দিয়ে 12কে কাটলে কত হবে 6। ঠিক আছে, এবার গুণ করে দিই, গুণ করাটা খুবই সোজা। আমি 11 রাখলাম আর ইন্টু দিয়ে 7 × 6 করলে কত হয় 42। তো আমি তোমাদের একটা শর্ট ট্রিক দেখিয়ে দিই, যখনই তুমি কাউকে 11 দিয়ে গুণ করবে সেই নাম্বার দুটোকে আগে দুটো কোণায় বসিয়ে দাও, 4 বসিয়ে দাও, 2 বসিয়ে দাও, আর এই দুটোকে এবার অ্যাড করো, 4 2 অ্যাড করলে কত হয় 6। তাহলে এত, তাহলে আমাদের যে একটা গ্লাসে কতটা মিল্ক আছে, এত সেমি কিউব। ঠিক আছে, তাহলে একটা গ্লাসে কতটা মিল্ক ধরে, এতটা, আর প্রত্যেক গ্লাসে এতটা মিল্ক দিয়ে প্রত্যেক স্টুডেন্টকে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, কেন কি আমাকে 1600 স্টুডেন্টকে মিল্ক দিতে হবে, তাহলে মিল্কের পরিমাণটা কত হবে, কতটা মিল্ক লাগবে আমি কি করে বের করব, একটা গ্লাসে এত সেমি কিউব তোমার মিল্ক আছে, এবার আমাকে দিতে হবে 1600 স্টুডেন্টকে মিল্ক, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ মিল্ক কত হবে, দেয়ারফর টোটাল অ্যামাউন্ট অফ মিল্ক ইজ ইকুয়াল টু, এই 1600 দিয়ে আমি 462 কে গুণ করে দেবো। ঠিক আছে, আচ্ছা গুণ করি 1600। আচ্ছা, এই 16 দিয়ে দুটো জিরো আমার হাতে আছে, ঠিক আছে, 16 দিয়ে আমি এটাকে গুণ করি, 16 দুগুণই কত
32, 32-এর 2 হাতে কত 3, 6 ষোলো 96, 96, 97, 98, 99, 99 9 হাতে কত 9, 4 ষোলো 64, 64 আর 9 কত 64 আর 9 73, তাহলে 73। আর এখানে দুটো জিরো আছে, সেই দুটো জিরো বসিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি যে টোটাল অ্যামাউন্ট অফ মিল্ক হচ্ছে এত সেমি কিউব, এটা কিন্তু সেমি কিউবে আছে। বাট হোয়াটস দ্য কোয়েশ্চেন, হাউ মেনি লিটার্স, আমাদের যে অ্যান্সারটা চেয়েছে সেটা কিন্তু লিটারে চেয়েছে, আর আমরা যেটা বের করেছি সেটা সেমি কিউব। এবার লিটার মানে কি তোমাকে জানতে হবে, লিটার ইজ ইকুয়াল টু ডেসিমিটার কিউবকে বলা হয় লিটার। ওকে, তাহলে লিটার মানে কি, লিটার ইজ ইকুয়াল টু ডেসিমিটার কিউব। ওকে, তাহলে আমি সেমি কিউব থেকে ডেসিমিটার, তোমরা জানো মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তাই তো। তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাব, এক ঘরেই যাব, আর ওপরে গেলে ভাগ করতে হয়, ওপরে গেলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে একটা ঘর যাচ্ছি তাহলে 10 দিয়ে ভাগ করব। এবার দেখো সেমি থেকে ডেসিমিটার যদি যেতে হয় তাহলে 10 দিয়ে ভাগ করতে হয়, বাট এখানে কিউব আছে, তাহলে কটা কটা সেমি আছে এখানে, এখানে আছে 3টে সেমি, তাহলে আমি ডেসিমিটার কিউবে যেতে গেলে 3টে 10 দিয়ে ভাগ করতে হবে, আর 3টে 10 দিয়ে ভাগ করে দিই তাহলে তাহলে 739,200 বাই 3টে 10 মানে 1000, তাহলে এটা কিন্তু হয়ে গেল ডেসিমিটার কিউব। আর তোমরা জানো ডেসিমিটার কিউব মানে কি লিটার। ওকে, তাহলে একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো কেটে গেল, আর একটা শূন্য আছে মানে একটা সংখ্যার আগে পয়েন্ট, তাহলে 739.2 লিটার। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ মিল্ক আমাদের কত লাগবে, 1600 স্টুডেন্টকে যদি আমাকে মিল্ক দিতে হয়, তো টোটাল অ্যামাউন্ট অফ মিল্ক উইল বি 739.2 লিটার্স। ওকে, তো খুব ভালো একটা অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো, এবং এই ভলিউম বার করার ফর্মুলা সিলিন্ডারের পাই আর স্কয়ার এইচ, এই ফর্মুলাগুলো মনে রাখবে। রেডিয়াস ডায়ামিটার যে ব্যাপারটা আছে ওগুলো গোলাবে না। তো খুব ভালো অঙ্ক, প্র্যাকটিস করো, চলো টাটা।